নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণডিপোর্টেশনের ঘোষণায় ডকুমেন্টেড অভিবাসীদের কোনো সমস্যা নেই, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে নতুন অভিবাসীদের দ্রুত আইনজীবীদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে প্রথম দিন থেকেই গণডিপোর্টেশনের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অভিবাসীদের মাঝেও। সেই উদ্বেগ দূর করতেই বাংলাদেশি কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত অ্যাটর্নি মঈন চৌধুরী আয়োজন করেন এই সংবাদ সম্মেলনের। বলে যাদের কেস অলরেডি ইউএসসিআইএস রিসিভ করেছে, টাকা নিয়েছে অথবা অ্যাপ্রুভাল হয়, তাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ এগুলো চলমান চলবে। আপনাদের কাগজ সাথে রাখবেন, ভয়ের কোনো কারণ নাই, ভয়কে জয় করতে হবে, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আনডকুমেন্টেড অভিবাসীরা তাহলে কোথায় যাবে, এমন প্রশ্নের উত্তর মিলল তার এই সংবাদ সম্মেলনে। ইংল্যান্ড, ফ্রান্স, যে কোনো দেশ বলেন না কেন, আপনি যদি একটা স্ট্যাটাসের পরে যদি চলে যান, আপনার পুলিশ কিন্তু বাসায় আসে, কিন্তু আমেরিকা এত একটা উদার দেশ, কোনো বাসায় আসে না। সো এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আসার মানুষের ভিত্তি কাজ করছে, তার একটা পদক্ষেপ নেওয়া উচিত। সে তার যে কোনো অ্যাটর্নির সাথে, কোয়ালিফাইড অ্যাটর্নির কথা বলে তার বর্তমান পরিস্থিতি, সে দেশে গেলে সমস্যা থাকলে সেখানে উইথহোল্ডিং ফাইল করতে পারে। ট্রাম্পের ঘোষণা কাদের জন্য হবে ভয়ের, সে বিষয়টি স্পষ্ট করেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আতঙ্ক হচ্ছে যারা ডিপোর্টেড হয়ে গেছে অলরেডি, দেশ থেকে যায় নাই এবং যাদের ক্রিমিনাল রেকর্ড আছে। এটা প্রথম শর্ত। যারা কি ধরনের ক্রিমিনাল, যে কোনো ক্রিমিনাল রেকর্ড, রেপ, অ্যাসল্ট, যে কোনো ধরনের কনভিক্টেড ফেলনিটা আগে আমেরিকায় ল হচ্ছে ক্লাসিফিকেশন দিবে, মিসডিমিনার, ফেলনি। ছোট ক্রাইমকে বলা হয় মিসডিমিনার, আর বড় ক্রাইম যেগুলো 1 বছর প্রেজার ফেলনি। যারা ফেলনি কনভিক্ট তাদেরকে আগে ধরবে, তারপর যারা মিসডিমিনার। কোনো মিথ্যা তথ্য ছাড়া যারা এ পর্যন্ত অ্যাজাইলাম কেস ফাইল করেছেন এবং ইতিমধ্যে সোশ্যাল আইডি কার্ড এবং ওয়ার্ক পারমিট পেয়েছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই বলেও এ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।